রুগ্ন অবস্থা এবং সেটা যে কোনো সময় কলাপস করতে পারে। আপনারা হয়তো অবগত আছেন এবং এই যে কলাপস করার কারণে যে অনেক বাগানে ওয়েজেস সময় মতো দেওয়া হচ্ছে না, মজুরি সময় মতো দেওয়া হচ্ছে না, তার ফ্যাসিলিটিস অনেক সময় দেওয়া যাচ্ছে না বিকজ অফ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। এতে করে যে কোনো সময় শ্রমিকদের আন্দোলন বা শ্রমিক বিস্ফোরণ করতে পারে। সো যদি এইগুলা কারেকশন না হয়, আমার যে পিটিসি যারা করতে হলে কী করতে হবে? তখনই আমাদের করতে হবে এই চায়ের দাম আপনার কারেকশন করতে হবে, বা উনি যেটা বললেন সিন্ডিকেট ভাঙতে হবে, বাইরের চা যেগুলা বাইরে থেকে চোরাচালানের চা সেগুলা বন্ধ করতে হবে, নতুন মার্কেট ক্রিয়েট করতে হবে, নতুন বাজার তৈরি করতে হবে। বাইরে দেশের বাইরে বাজার সৃষ্টি করতে আউট অফ কান্ট্রি, কারণ আমাদের প্রোডাকশন যখনই প্রোডাকশন কনজামশন থেকে বেশি হয় তখনই অটোমেটিক এইটা একটা ইকোনমিক্সের আছে যে দামটা পড়ে যায়। এটাও একটা কারণ। আমাদের প্রোডাকশন কিন্তু কনজামশন থেকে বেশি। এখানে একটা বিষয় দেখেন যে আপনারা বাগানের মালিক বা ম্যানেজমেন্ট সবসময়ই চায় তার রাউন্ডটা কন্ট্রোল থাকুক। কোনো বাগানই চায় না যে তার বাগানের চায়ের কোয়ালিটি খারাপ হোক। কোয়ালিটি খারাপ হলে পরে তাদের কি বলে দাম তো পড়ে যাবে। কিন্তু ওই যে আপনি যেটা বললেন সেটা কাচি সবাই করে যে সেটা বলা যাবে না। আপনি 7 days রাউন্ড দেন, কাচির দরকার পড়বে না। আপনি যদি ডেপ্লয়মেন্টটা সেরকম করেন তখন কাচি দিয়ে কি কাটবে সে তো ফিঙ্গার প্লাকিং করতেই হবে। তো যখনই যে বাগানে রাউন্ডটা ওয়াইড হবে, বড় হবে, তখনই কাচির ব্যবহার হয়। যেখানে 7 দিন 6 দিন 7 দিনের রাউন্ড আছে, 8 দিনের রাউন্ড আছে, সেখানে কাচি সে ব্যবহার করার প্রয়োজন পড়ে না। পঞ্চগড়ের দিকে আমরা দেখেছি ম্যাক্সিমাম পঞ্চগড়ে তাদের চা তুলে মাসে একবার, পঞ্চগড়ে 1 মাসে একবার চা তুলে, সেগুলা কাচি ছাড়া কাটা দিয়ে। এই জন্যই আমার যারা বলছেন ওনারা আগে 2-4 জন বলছেন বা আমাদের ইয়েতে দেওয়া পঞ্চগড়ের চা যখন এই চাটাই টোটাল চায়ের মান খারাপ করতেছে আমাদের। পঞ্চগড়েই আমাদের জন্য মানে একটা চায়ের বাংলাদেশের চায়ের ধ্বংসের পেছনে পঞ্চগড় কাল হয়ে গেছে। ভাই পুরো নামটা? আমার নাম আব্দুল সবুর খান, GM ফুলতলা টি এস্টেট অ্যান্ড বুরজান টি এস্টেট।